30 বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদনোভিক, যিনি কিনা ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে একটা টার্গেট, এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রাথমিকভাবে এই দীর্ঘকায় ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে, অর্থাৎ আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই ফুটবলার কিন্তু যে ক্লাবে রয়েছেন তিনি 31শে ডিসেম্বর অবধি চুক্তিবদ্ধ রয়েছেন। এবার তাকে ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে, কতটা কি ট্রান্সফার ফি লাগবে, কোন কোন পজিশনে তিনি খুবই স্ট্রং, তো পুরোটাই কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তো প্রথম কথা অবশ্যই বলে রাখি, ডিমান্টাকসকে যখন সাইন করানো হয়েছিল তখন কেরালার দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি একটা চোটের কবলে পড়েন, এবং তারপরেও প্লেয়ারটা কিন্তু গোল্ডেন বুট পায়। তো এই প্লেয়ারটাকে নিয়ে ডিসকাশনের পরে আমাদের কিন্তু আলাদা একটা ভিডিও ছিল, যেখানে ডিমান্টাকাসের 2015 থেকে টোটাল যে চোট পাওয়ার লিস্ট, কখন কোন সিজনে কোন সময় তিনি কিভাবে চোট পেয়েছেন, কতদিন মাঠের বাইরে ছিলেন, সে নিয়ে আমরা ডিটেল ডিসকাস করেছি। কারণ এই চোট কিন্তু পরবর্তীতে প্লেয়ারকে এবং সেই তিনি যে ক্লাবের হয়ে পারফরমেন্স করেন সেই ক্লাবকে ভোগায়। তো এই বিষয়ে আমরা কিন্তু ডিসকাশন করেছিলাম। তো এইরকমই কিন্তু একটা বিষয় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সার্বিয়ান ডিফেন্ডার ইভান অবশ্যই সার্বিয়া থেকে এসে দুর্দান্ত একটা পারফরমেন্স দেবেন, এটাই এক্সপেক্টেড। বাট তিনি যে অ্যাটমসফিয়ার থেকে আসছেন, সেই অ্যাটমসফিয়ার থেকে এসে কলকাতার এই সময়ের গরমে, বা বলা যায় যে সময় আইএসএল শুরু হবে সেখান থেকে আইএসএল যখন শেষ হবে, সেই মানে তাপমাত্রায় হিউজ একটা ডিফারেন্স। জনি কাউকুকে আমরা খুব বাজেভাবে সাফার করতে দেখেছি, এবং তাকে কিন্তু সেটেল হতে অনেকটা টাইম দিয়েছিল মোহনবাগান। তো এখানে ইস্ট বেঙ্গল যদি এই ফুটবলারকে নিয়ে আসে, এবং পরবর্তীতে মানে প্রথম দিকে তো অবশ্যই ওয়েদার জনিত কারণে সমস্যাটা হবে, সেটা তাকে মানিয়ে নেয়ার জন্য প্রথম কথা টাইম কিন্তু অবশ্যই দিতে হবে। উল্টো দিকে আসা যাক, যে এই ফুটবলারটা সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাক অপশানে খুব ভালোভাবে অপারেট করতে পারে। স্ক্রিনে দেয়া থাকলো, তোমরা দেখে নিও যে রাইট সেন্টার ব্যাক বা রাইট ব্যাক দুটো অপশানেই কিন্তু তার হিট ম্যাপটা দেখাচ্ছে। এবং কাজাকিস্তানের ফার্স্ট ইয়ার লিগে এই মুহূর্তে তিনি খেলছেন, চুবুল ক্লাবে তিনি এই মুহূর্তে রয়েছেন। এছাড়াও কাজাকিস্তান ছাড়াও সার্বিয়া, রুশিয়ার ফার্স্ট ইয়ার লিগে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে। এই ফুটবলারটা তার লাস্ট 4 ম্যাচে কিন্তু সুপার স্কোর রেটিং অনুযায়ী 7.5, 7.3, 6.2, 6.6, অর্থাৎ প্রায় একটা ধারাবাহিক ভাবে নিজের পারফরমেন্সটা ধরে রাখেন। উল্টো দিকে দাঁড়িয়ে লাস্ট 4 ম্যাচেসে 4 কিন্তু স্টার্ট করেছে, এবং 90 মিনিট কিন্তু সে পারফর্ম করেছে। অর্থাৎ এই কাজাকিস্তানের ফার্স্ট ইয়ার লিগে তিনি যেখানে খেলছেন সেখানে কিন্তু ফার্স্ট চয়েস ডিফেন্ডার ইভান। তো দেখা যাক ইস্ট বেঙ্গলে আগামী দিনে আনোয়ারের পাশে তিনি কতটা ভরসা যোগান।